সকালে ঘুম থেকে উঠে দেখি ফোনে 5বার মিস কল দেওয়া। অচেনা নাম্বার। আসলে নাম্বারটা আমার অপরিচিত। ফ্রেশ হয়ে এসে কল দিলাম। ফোন রিসিভ করতে মেয়ের কণ্ঠে বলল, হ্যালো, মশার ঘুম থেকে এখনো ওঠা হয়নি? আপনি কে? আর আমার এই নাম্বারে আজ সকালে মিস কল দিয়েছিলেন কেন? তোমার নাম আকাশ, তোমার সব বিষয় আমি জানি, ফোন কাটবে না। কে আপনি? আর আমার নাম জানলেন কিভাবে? আর আমার কাছে কেন ফোন করেছেন? আমি তোমার সব ডিটেল জানি। বিশ্বাস যদি না করো তাহলে ফেসবুকে নীল আকাশ আইডিটা অ্যাড করো, ওখানেই আমার সব কিছু আছে। আমি ফোন কেটে দিয়ে ফেসবুকে গেলাম। দেখলাম নীলাকাশ আইডি থেকে আমার আইডিতে মেসেজ আসছে। মেসেজে দেখতে পেলাম আমার নাম, আমি কি করি, বাবার নাম, আমার বিষয়ে অনেক কিছুই লেখা ছিল। আমি ভাবতে লাগলাম, এ আবার কে? আমার সব কিছু জানে। ভাবতেছিলাম, হঠাৎ করে ফোন আসলো। ফোন রিসিভ করলাম। এই মিস্টার, আমার কথা বিশ্বাস হয়? আমার কথা যদি না শোনো তাহলে সব কিছু তোমার বাবার কাছে চলে যাবে। না না, এমন কাজ করবেন না প্লিজ। আমার বাবা যদি এসব কিছু জানে তাহলে আমাকে বাড়ি থেকে বের করে দেবে। প্লিজ, আপনি যা বলবেন আমি সব কিছু শুনবো। আমি যখনই তোমার কাছে ফোন দিব তখনই ফোন রিসিভ করবা। কোনো প্রকার চালাকি করলে কিন্তু সব কিছু তোমার বাবার কাছে চলে যাবে। এমনি আকাশ বাড়ি আছে? আমি জানি না, তুই গিয়ে দেখ। কি রে, কাল তোরা দুজন কই গিয়েছিলি রে? বাড়ি ফিরতে এত রাত হয়েছিল কেন? বাড়িতে যা আগে, বাবা তোকে বকতে পারে। ই আকাশ, বাড়ি আছিস? কই রে, বাইরে বের হয়ে আয়। দোস্ত রে, অনেক ঝামেলায় আছি। আজ সকাল থেকে এক মেয়ে আমার কাছে ফোন করে বলছে ও আমার সব কিছু জানে, আর আমার কিছু ভিডিও ওর কাছে আছে নাকি। ই আকাশ, সেদিনের ভিডিওগুলো আছে নাকি রে? শালা তুই আজ মরছস, আমি নাই। তুই থাক, আমি বাড়ি চললাম। এ রবি, যাস না রে, আমার কথা শোন দোস্ত। আমার এরকম বিপদে ফেলে চলে যাস না দোস্ত। আকাশ, তাহলে কি করা যায়? এসব কিছু যদি তোর বাসায় জানে তাহলে তো তোকে বাড়িতেই রাখবে না। আমি নেই ভাই। আমি রবির সাথে কথা বলতেই মেয়েটা ফোন করলো। আমি ফোনটা রিসিভ করলাম। হ্যালো, বলুন, কি করতে হবে আপনার জন্য? আমি হাজির। কই এখন তুমি? মনে হয় তোমার দোষ রবির সাথে কথা বলছো আমার বিষয়। বলো বলো, কোনো সমস্যা নেই। বেশি বার বাড়লে সব কিছু তোমার বাবার কাছে চলে যাবে। প্লিজ, আপনি এরকম কিছু করবেন না। আমার বাবা এসব কিছু জেনে গেলে আমার আর আস্থা রাখবে না। এমন কাজ করবেন না। আমার কথা মতো চলে বেঁচে যাবে। তুমি নাকি রাতে দেরি করে বাড়ি ফেরো? হ্যাঁ, আমি বাজার থেকে দেরি করে ফিরি। বাজারে কি করো তাই বাড়ি যেতে দেরি হয়? না, মানে একটু ক্যারাম বোর্ড খেলি। আজ থেকে খেলা বাদ। যদি আমি জানতে পারি তুমি ক্যারাম খেলেছো তাহলে সব ভিডিও তোমার বাবার কাছে চলে যাবে। ঠিক আছে, আর খেলবো না। এই বলে ফোনটা কেটে যায়। আমি আর রবি পুকুর পাড়ে গেলাম। ওখানে বসে দুজন ভাবতে লাগলাম, কে এই মেয়ে? আমার সব কিছু জানলো কিভাবে? আমি যা কিছু করছি সব জানতেছে। অনেক ভাবলাম, কোনো রেজাল্ট পাইলাম না। তোর বাড়ি আসার সময় রহিম আমাকে বলল শহর থেকে নাকি সাপের খেলা দেখানোর জন্য সাপুরে আসবে। ছেলেটার যে কি হয়েছে, আজ সকাল থেকে বাড়ি নেই, কোথায় যে গেছে। এই মণি, মণি, আকাশ কই গেছে বলতে পারিস না? না মা, রবি ভাইয়ের সাথে যেতে দেখলাম পুকুর পাড়ের দিকে। ও তাহলে থাক, তুই একটু আয় তো, ধানের বস্তাগুলো একটু সরে রাখি। কি গো আকাশের মা, কি বলছো মনিকে? এই তো তোর বাবা এসেছে, তুই যা মণি, তোর বাবার সাথে এগুলো সরিয়ে রাখি। রবি, চল বাড়ি যাই। অনেকক্ষণ হলো বাড়ি থেকে চলে আসছি, বাবা আবার বকবে। রবি, তুই পীরের বাড়ি কি জন্য যাবি? মা যেতে বলেছে, মোর ছোট বোনের জ্বর, তাই পীরের বাড়ি থেকে পানি আনতে হবে। আচ্ছা যা, আমি বাড়ি চলে গেলাম।
রবি রসুলপুরের পীরের বাড়িতে পানি পড়া আনতে গেল। আমি বাড়ি চলে আসলাম। বাড়ি আসতে না আসতেই ফোন বেজে উঠল। ফোন রিসিভ করলাম। হ্যালো, কে বলছেন? এতক্ষণ বাড়ির বাইরে কি করলে? কোথায় গেছিলে সারা? আমার কথা বাইরে কিছু করলে কিন্তু অবস্থা খারাপ হবে। এখন যাও, গোসল করে ভাত খাও। কি আর করব, সব কিছু মেনে চলতে হবে। এই মেয়েটা কেন যে আমার পিছু লেগেছে বুঝতে পারতেছি না। কে এই মেয়ে? আমার সব কিছু জানলো কিভাবে? যাক, সব মানতেই হবে। তা না হলে আবার যদি সব বাবাকে বলে দেয় তাহলে আমি শেষ। থ্যাংক ইউ গাইস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। থ্যাংক ইউ।